আমি নির্বাচনের পূর্বেও আপনাদের সাথে অনেকবার বক্তব্য দিয়েছি, কথা বলেছি, রাত দিন মিটিং করেছি। আমি বলেছিলাম যে আমার কাছে কিন্তু আপনাদের যাইতে হবে না। আমি ঘুরে ঘুরে আপনাদের কাছে যাব এবং কাজ করব নাকি? আজকে এই যে আমার বড় ভাই মাননীয় পানি সম্পদ মন্ত্রী, এই যে বেড়িবাঁধ, যমুনার বেড়িবাঁধের কথা বলছিলাম নাকি, সেইটা আজকে উনি ঘোষণা দিয়ে আসছেন এবং কাজ শুরু করার তিনি ব্যবস্থা করে দিচ্ছেন। সেই জন্য আরেকবার করতালি দিব সবাই জোরে জোরে। আজকে এই খাল খনন, বিন্যাফর খাল খনন আমাদের এটা অত্যন্ত পুরাতন খাল, তাই না? এটা কিন্তু এই জায়গা থেকে হয়ে সন্তোষ হয়ে আপনার সেই লোহজংয়ের সাথে কিন্তু সম্পৃক্ত হয়েছে। এই যে রাজ্য আছে হাততালি দিতেছে, ওরা এই বিষয়টা আমাকে অবহিত করেছে যে এই খালটা যদি ঠিকভাবে আমরা খনন করতে পারি, ধরে রাখতে পারি, তাহলে এই এলাকার সেচের কোনো অসুবিধা হবে আল্লাহর রহমতে। এবং এই খালে কিন্তু মাছ উৎপাদন হবে, সেই মাছ কিন্তু আপনারাই খাবেন নাকি, নাকি অন্য কেউ? কাজে এই খালটা সরকারের, সরকার নিজস্ব অর্থায়নে এটা করবে। টাকা কিন্তু আপনাদের, জিনিস কিন্তু আপনাদের, আমরা ব্যবস্থাপনা করে দিচ্ছি। এটা রক্ষা করার দায়িত্ব কার? আপনাদের না? এইটা যাতে ঠিকভাবে খনন হয়, সেই জন্য আমি তো আমার জায়গা থেকে সর্বোচ্চ তদারকি করব। এইখানে যারা সম্পৃক্ত থাকবেন, আমার ইউনিয়নের নেতৃবৃন্দ আছেন, বিশেষ করে লাবু সহজ সাকওয়াত সাহেব, যারাই আছেন এখানে, আমাদের সাবেক চেয়ারম্যান সাহেব আছে, দয়া করে এই খাল যাতে সঠিকভাবে সম্পূর্ণ হয় সেই ব্যাপারে আপনারা আমাকে অবহিত করবেন। যদি কোনো ব্যাপারে কোনো অনিয়ম দেখে, আমি আমি কিন্তু প্রত্যেক জায়গায় একটা বুথ দিয়ে দিছি, আগে অলরেডি 2টা উদ্বোধন করেছি, সব জায়গায় বুথ স্থাপন হয়েছে, টেলিফোন। কাজে আমাকে পেতে খুব একটা অসুবিধা হয় না। আমি এই এলাকার এই যে রাস্তা যখন আসতেছিলাম, আমার ভাই মন্ত্রী সাহেবকে বলছিলাম এই রাস্তাটা পাকা করার ব্যবস্থা করতে হবে। ইনশাল্লাহ এই 5 বছরে আমাদের এই এলাকার, এই টাঙ্গাইল সদরে কোনো রাস্তাই যাতে বাকি না থাকে সেইভাবে আমি ইনশাল্লাহ কাজ করবো। আপনাদের দোয়া।